নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। কলকাতার সায়েন্স সিটিতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই এখানে আবেদন করতে পারবেন। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী করা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, রশিদে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। 33 ব্লক GN সেক্টর 5 বিধাননগর, কলকাতা 7009 এখানে অ্যাডভার্সের নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটিতে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হলো, এখানে টেকনিশিয়ান এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। টেকনিশিয়ানস পদের জন্য এখানে 6টি মাত্র শূন্য পদ রয়েছে। ইউনিটে আপনাদের নিয়োগ করা হবে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরির জন্য এখানে EWS প্রার্থীর জন্য 3টি শূন্যপদ রয়েছে। সায়েন্স সিটির জন্য এখানে 3টি শূন্যপদ রয়েছে, URদের জন্য একটি এবং SCদের জন্য একটি এবং EWS এর জন্য একটি। 2 নম্বর পোস্টটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট, 6টি মাত্র শূন্যপদ রয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টারের জন্য এখানে 3টি শূন্যপদ রয়েছে, ওবিসিদের জন্য একটি, URদের জন্য একটি এবং SCদের জন্য একটি। ডেকানাল সায়েন্স সিটি সেন্টার, ডেকানালের জন্য এখানে একটি শূন্যপদ রয়েছে। সায়েন্স সিটির জন্য UR প্রার্থীদের জন্য একটি এবং ওবিসিদের জন্য একটি। টোটাল এখানে 12টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। তারপর আসি টেকনিশিয়ানস পদের জন্য এখানে কি বলা হয়েছে। সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরির জন্য 3টি শূন্যপদ রয়েছে শুধুমাত্র EWS প্রার্থীদের জন্য। কার্পেন্টারের জন্য 2টি, ড্রাফটম্যানের জন্য একটি। সায়েন্স সিটির জন্য 3টি শূন্যপদ রয়েছে UR, SC এবং EWS এর জন্য। ফিটার, কার্পেন্টার এবং ইলেকট্রিশিয়ানস জন্য এখানে শূন্যপদ একটি একটি করে রয়েছে। এখানে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং সরকারি সমস্ত নিয়ম অনুসারে প্রার্থীদের প্রথম মাসের বেতন দেওয়া হবে 37,845 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের মাধ্যমিক পাস সঙ্গে ITI পাস করে থাকতে হবে এবং ITI কোর্স করার পর অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে সেখানে বয়সসীমা কী বলা হয়েছে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। SC STদের জন্য 5 বছর, OBCর ক্ষেত্রে 3 বছর এবং EWS এর জন্য এখানে বিভিন্ন সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার্স কলকাতার জন্য এখানে 3টি শূন্যপদ রয়েছে, OBC, UR এবং STদের জন্য। ডেকানাল সায়েন্স সিটি সেন্টার, ডেকানাল উড়িষ্যার জন্য একটি পোস্ট রয়েছে শুধুমাত্র UR প্রার্থীদের জন্য এবং সায়েন্স সিটি কলকাতা 2টি পোস্ট রয়েছে UR এবং OBC প্রার্থীদের জন্য এবং বেতন রয়েছে এখানে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে সমস্ত ভাতা অনুসারে বেতন পাবেন 37,845 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং কলকাতার জন্য এখানে 33,190 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে প্রার্থীকে কম্পিউটারে টাইপিং জানাতে হবে এবং টাইপিংয়ের গতি হতে হবে প্রায় 35টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশে এবং 30টি ওয়ার্ড পার মিনিট অভিজ্ঞতা থাকতে হবে হিন্দিতে। কম্পিউটারে আপনাদের লেখার অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এজ লিমিট রয়েছে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন। এবং এখানে কোন কোন ডকুমেন্টস আপনাদের কত সাইজে
আপলোড করতে হবে, আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে এই পোর্শনটা একটু দেখে নেবেন। এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে 750 টাকা এবং জিএসটি 135 টাকা জমা করতে হবে, 18%, অর্থাৎ 885 টাকা জমা করতে হবে। এবং এসসি, এসটি, পিডব্লিউডি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য এবং ওম্যান প্রার্থীদের জন্য কোনোরূপে আবেদন ফি আপনাদের জমা করতে হবে না। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 30/9/2024। এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। বাই বাই।